দুবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত, গ্রেফতারির আশঙ্কা করছেন কেষ্ট। সূত্রের খবর, আজ আদালতের দ্বারস্থ হতে পারেন কেষ্টর আইনজীবী। অন্তর্বর্তী জামিনের আবেদন জানাবেন অনুব্রতের আইনজীবী। এই খবরেই আমাদের নজর থাকছে, কারণ দুবার তিনি হাজিরা এড়িয়েছেন। গত পরশুদিন তাকে তলব করা হয়েছিল, সেদিনও তিনি যাননি, এবং গতকালও তাকে আবারও তলব করা হয়েছিল বোলপুর এসডিপিও অফিসে, এবং সেখানেও দেখা গেল তিনি হাজিরা এড়িয়েছেন, তিনি যাননি। সেক্ষেত্রে তার আইনজীবীরা সেখানে গিয়েছিলেন এবং জানিয়েছেন যে তিনি অসুস্থ রয়েছেন, তিনি শয্যাশায়ী, এবং সে কারণে তিনি হাজিরা দিতে পারবেন না। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, দুবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল, সেক্ষেত্রে আজকে আদালত খুলবে, আজকে কোর্ট খুলবে, আজকে কি তাহলে তিনি অন্তর্বর্তী জামিনের আবেদন জানাবেন? সে বিষয়ে কি তথ্য পাচ্ছ? একদমই দীপর্ণা, তোমাকে যেটা জানিয়ে রাখি যে গত পরশুদিন কিন্তু অনুব্রত মণ্ডলকে প্রথম হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বোলপুর থানায়, সেখানে তিনি হাজিরা এড়িয়ে যান। পরবর্তীতে গতকালও কিন্তু তার একটি হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে তিনি কিন্তু কালকেও হাজিরা এড়িয়ে যান। এরপর যেটা তৃণমূল দলীয় সূত্রে জানা যাচ্ছে যে আজকে সিউড়ি থানাতে অনুব্রত মণ্ডল, সিউড়ি কোর্টে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা আসবেন এবং এখানে কিন্তু অন্তর্বর্তীকালীন জামিনের জন্য আবেদন জানাতে পারেন, এবং সেই দিকে আমরা আপাতত নজর রেখেছি। যেটা জানা যাচ্ছে যে আজ সকাল 10টা বা 10:30 11টা নাগাদ করে তার আইনজীবীরা সিউড়ি জজ কোর্টে আসার কথা রয়েছে এবং সেখানে তাদের আবেদন জানানোর কথা রয়েছে। রিপোর্টার একেবারে শুভদীপ, তুমি যেমনটা জানালে যে তিনি গ্রেফতারির আশঙ্কা করছেন এবং সেই থেকে সম্ভবত আজ তিনি অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আমরা দেখেছি গত দুদিন তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন, এবং তার ছায়াসঙ্গী দেবব্রত সরকার এবং তার আইনজীবী তারা বলেছেন যে তিনি প্রচন্ড অসুস্থ রয়েছেন, তিনি শয্যাশায়ী রয়েছেন। এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? প্রশাসনের তরফ থেকে কি কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, বা দল কি কোনো কড়া পদক্ষেপ নেবে? দেখো, অনুব্রত মণ্ডলের যদি পুরোনো ঘটনাগুলো আমরা একের পর এক দেখে দেখবো, সেই ক্ষেত্রে গত কয়েকদিনে জেলা পুলিশের পক্ষ থেকে যে তৎপরতা নেওয়া হয়েছে, একের পর এক জামিন অযোগ্য ধারায়, দুটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে প্রথম দিন বোলপুরে যে জেলা কার্যালয় রয়েছে সেখানে গিয়ে নোটিশ দেওয়া, এবং পরবর্তীতে সেখানে হাজিরা এড়ানোর পরে কিন্তু গত পরশুদিন আবারও জেলা পুলিশের পক্ষ থেকে হাজিরা দেওয়ার যে নির্দেশ বা নোটিশ দিয়ে আসা হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূলের অন্দরে কিন্তু একটি রাজনৈতিক একটা চর্চা রয়েছে যে অনুব্রত মণ্ডলকে পুলিশ কোথাও না কোথাও গ্রেপ্তারও করতে পারে, এবং সেই জায়গায় আশঙ্কা থেকে হয়তো অনুব্রত মণ্ডল গত দুদিন ধরে তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার যে তোমার হাজিরা দেওয়ার কথা সেটা কিন্তু এড়িয়ে চলেছে। এই প্রসঙ্গে তোমার যেটা জানিয়ে রাখি যে আজকে কিন্তু জামিনের আবেদন নিয়ে কিন্তু তার সিউড়ি জেলা জজ কোর্টে আসার কথা রয়েছে। তার আইনজীবীদের সকাল 10:30 কিংবা 11টার সময় করে তাদের আসার কথা রয়েছে, যে তারা যেটা জানা যাচ্ছে তারা কিন্তু অনুব্রত মণ্ডল অগ্রিম জামিন বা অন্তর্বর্তীকালীন যে জামিন তারই আবেদন জানাবেন। বেশ, তবে এই এদিকে নজর থাকবে পর্যন্ত অনুব্রত মণ্ডল কিংবা জেলা তৃণমূলের পক্ষ থেকে। হ্যাঁ শুভদীপ। হ্যাঁ, তোমার যেটা বলছিলাম যে এই বিষয়ে কিন্তু জেলা তৃণমূলের পক্ষ থেকে কিংবা অনুব্রত মণ্ডলের যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু এখনো স্পষ্ট ভাষায় কিছু জানায়নি যে তারা সিউড়ি থানাতে সিউড়িতে জেলা যে জজ কোর্ট সেখানে আসবেন এবং সেখানে আবেদন জানাবেন। তবে দলীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে হ্যাঁ, তোমার তারা আজকে আসার কথা রয়েছে এবং তারা কিন্তু জামিনে আবেদন করার কথা রয়েছে। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে, তুমি সঙ্গে থাকো শুভদীপ।